আমরা করতেছি 10 নম্বরটা, এটাকে বলে আরএলসি। হ্যাঁ, তো আরএলসির কী যেন মিনিং ছিল, যাই হোক। দেখো, আমি প্রথমে হচ্ছে সাপ্লাই, কারেন্ট সাপ্লাইটা, এই যে মেশিনটা, তারপরে অ্যামিটার, এই যে অ্যামিটার হচ্ছে তারপরে রাখা, তারপরে অ্যামিটারের পরে কি আছে, রেজিস্টার, রেজিস্টার, এই যে রেজিস্টার, ঠিক আছে, রেজিস্টার রাখলাম। রেজিস্টার মানে হচ্ছে বাল্ব, বাল্ব, ঠিক আছে, ওকে বলতেছি। আর এটা হচ্ছে এর পেঁচানো এল, এটা হচ্ছে ইন্ডাক্টর, এই যে এটার পরে এটা ইন্ডাক্টর, এটা হচ্ছে যে টিউবলাইটের ওইটা। তারপরে এটার পরে আছে ক্যাপাসিটর, এই যে ফ্যানের ক্যাপাসিটর, এরপরে ক্যাপাসিটর পরে আবার সেই মেশিন। তো আমি টোটাল জিনিসটা, আমার পুরো জিনিসটাকে সিরিয়ালি সাজিয়ে নিচ্ছি। ওকে, আমার প্রথমে কাজ হবে, মেইন লাইন অফ থাকবে, এবার আমি সার্কিটটা বানাবো। এই যে সবগুলো সিরিজে কানেক্ট করবো, জাস্ট মাঝখানে এটাকে রাখি। ওই যে ভিডিও করতেছে তো মাঝখানে জাস্ট এভাবে থাক, সমস্যা নেই। তারপরে কি হচ্ছে কালো দিয়ে তো বুঝছিস, আগে হালকা করে যেতে স্টার্ট করো। না না, ধরো ভিডিও। আচ্ছা, তারপর আমি এটা রেডটার সাথে অ্যামিটারটা কানেক্ট করতেছি। তো অ্যামিটারের রেড ধরবো, রেড কালো লাল বিষয় না। তারপর আমি প্রথমটা শুরু করলাম রেড কানেক্ট করে দিলাম, কানেকশন থাকলো এখানে। ওকে, এখানে একটা কানেকশন থাকলো, সেভ করে দেই তুই ভিতরে নিয়ে দিলাম। গেল। এবার অ্যামিটারের আরেকটার সাথে রেজিস্টার কানেক্ট হয়েছে, রেজিস্টারের একটা। আচ্ছা, এইগুলো আমি দেই, তুই এটা ঠিক করে দিই, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, ভালো। আচ্ছা, তারপরে রেজিস্টারের সাথে হচ্ছে ইন্ডাক্টর, এই যে ইন্ডাক্টরের একটা মাত্রা, ঠিক আছে। এবার আমার এখানে ইন্ডাক্টর একটা মাত্রার সাথে ক্যাপাসিটারের আরেকটা মাত্রা দিলাম, যে ক্লিপ থাকলে এরকম করে কানেক্ট করবো। তারপরে হচ্ছে ক্যাপাসিটার আরেকটা মাথার সাথে পাওয়ার সাপ্লাইয়ের মাথাটা, এই যে ক্যাপাসিটার আরেকটা মাথার সাথে এটা কানেক্ট, ঠিক আছে, গেল। এবার আমার টোটাল সার্কিটটা বানানো শেষ। এবার আমার এখানে যা দেখবো সেটা হচ্ছে ক্যালকুলেশনটার দিকে তাকাবো। প্রথমে আমি করছি কি, সাপ্লাই ভোল্টেজ ভিএসটা আমি সেট করে নিব। কীভাবে সেট করব, এবার আমার যে সব কাজ ভোল্ট মিটার দিয়ে। ভোল্ট মিটারটা আমি প্রথমে, যেহেতু সাপ্লাই ভোল্টেজ বলছে, আমি এই এটার দুই মাথায়, সরি কানেকশন করে দিচ্ছি, এটার দুই মাথায় হচ্ছে ধরে রাখবো, এরকম ধরে একটা লাগাই দিই, তাহলে আমার জন্য ইজি হবে। এরকম, ঠিক আছে, থাকবে। আর আরেকটা, এই যে দেখতেছো তো, ভোল্টেজের দুই মাথায় নিত, ও কার সাথে কানেক্ট আছে এটা ডাজেন্ট ম্যাটার। আমি জাস্ট ওর দুটা মাথা নিব, নিয়ে এখানে ধরলাম, ধরে আমার এবার পাওয়ার সাপ্লাইটা অন করবো, করে ভোল্ট মিটারের দিকে তাকাবো, আর হচ্ছে এটা ঘুরালে এখানে আমার ভোল্ট 100 ভোল্ট বা 105 ভোল্ট যেটা বলবো এটা আমি দিব। আমার ভোল্ট সেট করা শেষ। এবার আমি এগুলো খুলে ফেললাম, সুইচটা অফ করে নেবো খোলার আগে। তো এরপর আমার কাজ হচ্ছে যে অ্যামিটার, এরপর আমি দেখি পরের ক্যালকুলেশন কি বলছে, যে এটা তো দেওয়াই আছে সার্কিট কারেন্ট যে কি, আমি যে অ্যাম্পিয়ারটা যে অ্যাড করছি, অ্যাম্পিয়ারটা যে অ্যাড করছি, এই অ্যাম্পিয়ারে আমার কারেন্টটা, সার্কিট কারেন্টটা শো করবে, ঠিক আছে। এটা ফিক্সড কারেন্ট, এটা এখানে থাকবে, এটা নিয়ে কোনো হিসাব নিকাশ নেই। তারপরে হচ্ছে দেখো ইন্ডিপেন্ডেন্স, এটা হচ্ছে সূত্র একটা, এটা হচ্ছে যে V/I, V/I, এইটা করলে এই যে রোধ হয়, আর ওইটাই আর কি ইন্ডিপেন্ডেন্স, জানি না, এটা সূত্র আছে একটা, এটা মেবি এরকম, যাই হোক। তারপরে ভোল্টেজ অ্যাক্রস ইন্ডাক্টর মানে কি, ইন্ডাক্টর যে আছে আমার, এই ইন্ডাক্টরের যে দুইটা তার আছে, তার কার সাথে কানেক্ট আছে সেটা মেটার করতেছে। কানেক্ট আছে এই যে তার দুইটা কানেক্টেড আছে, এই তার দুইটাই আমি ভোল্ট মিটারটা ধরবো। ভোল্ট মিটারটা ধরার পরে আমার এখানে একটা ভোল্টেজ শো করবে। তাহলে জিনিসটা কি হলো, যে ভোল্টেজ অ্যাক্রস ইন্ডাক্টর, রাইট? হ্যাঁ, আর একটা জিনিস বলে দিই, এভাবে না ধরে চাইলে এভাবে করা যায়। আমি ভোল্টেজ অ্যাক্রস ইন্ডাক্টর এখানে ইন্ডাক্টরে ডিরেক্ট মাপতে পারি, সুবিধা আছে। আচ্ছা, ভোল্টেজ অ্যাক্রস ইন্ডাক্টর গেল। এবার বলছে যে
ইন্ডাক্টর আচ্ছা এবার হচ্ছে কি এটা সূত্র ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটর সেম ভাবে ক্যাপাসিটরের দুই মাথা ক্যাপাসিটর কার সাথে কানেক্ট আছে এটা আমি তাকাবো না কোথায় আছে সেটা দেখবো এখন ওইটাই এই আছে একটা মাথা আর এই একটা মাথা দেখা যাচ্ছে যখন সময় থাকে তখন এই যে ক্যাপাসিটরের দুইটা মাথা আমি ধরছি আমাকে এখানে ভোল্টেজ শো করবে ভোল্টমিটারে রাইট ভোল্টমিটারে যখন ভোল্টেজ শো করবে ওটাই আমি লিখবো ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটর হিসেবে ডিসি এটা এখানে দিলাম বাকি সব সূত্র এটা আমার 10 নম্বরের তারপর হিসাব নিকাশ করব আর কোনো কাজ নাই আর 8-9টা সিমিলারলি একই রকম এখানেও শুধু হচ্ছে ভোল্টেজ দিব কারেন্ট শো করবে ভোল্টেজ অ্যাক্রস রেজিস্টার এখানে জাস্ট 9 নম্বরের জন্য ভোল্টেজ অ্যাক্রস রেজিস্টার এটা 10 নম্বরে করি নাই ওটা কি করতে হতো ওটা হচ্ছে এই যে আমি কিন্তু 10 নম্বর শেষ করে ফেলছি আমি জাস্ট 9 নাম্বারটা 8 নাম্বারটা একই টাইপ সার্কিট রেজিস্টরের যে হ্যাঁ আচ্ছা এটা লেগ আছে দুই মাথা রেজিস্টারের দুই মাথায় ধরবো ধরার পরে হচ্ছে যে মান পাবো সেটা হচ্ছে ভোল্টেজ অ্যাক্রস রেজিস্টার আর কি আছে এখানে আছে হচ্ছে ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটর একই ভাবে বের করব বাকি সব ক্যাপাসিটরের জন্য বের করব শেষ হ্যাঁ এটা 9 নম্বরের শেষ 8 নাম্বারটা কি ছিল 8 নাম্বারটা হচ্ছে কি শুধু ভোল্টেজ অ্যাক্রস ইন্ডাক্টরের দুই পাশের হচ্ছে ভোল্টেজটা মেপে নিব আর বাকি সবগুলো সূত্র এই হচ্ছে 8 নম্বর শেষ